যে বিদেশ কিন্তু এতটাও সহজে টাকা ইনকাম করা যায় না। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মানে খেলনা আর কি। মানে এই যে এখানে বসে তারপর হচ্ছে না, বাচ্চারা জানেন তো কত কিছু করে বাচ্চা। ব্রো হাই ব্লগ। তো সে হচ্ছে আর টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটি জায়গা। তো এই জায়গাতে মাঝে মধ্যে আসি আমি, আসা পয়সা থাকি যখন মনে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে অনেক ধরে ব্লগ করবো ভাবতেছি, অনেকদিন ধরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবতেছি, বাট মানে সময় পাইতেছি না বলতে গেলে। মানে আগের মতো তেমন ভিডিও করতে ভালো লাগে না, কারণ তেমন ভিউ আসে না। তারপর হচ্ছে তোমরা তেমন সাপোর্ট করো না, সাপোর্ট না করলে ভিডিও তৈরি করতে তেমন ভালো লাগে না। তো যেই কথাই ছিলাম আজকে তোমাদের মধ্যে শেয়ার করি। তো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। তো মালয়েশিয়া আসছি আমি 2 থেকে 3 মাস হয়ে গেছে। তো 2-3 মাসের ভিতরে আজকের ওয়েদারটা আমার কাছে সেই লাগতেছে। তো বাড়ির সামনে আসা বসলাম, এখানে এটা হচ্ছে মানে একটা জ্বালান আর কি। তো আমরা এই জ্বালানে থাকি, 13 নম্বর জ্বালানে থাকি। তো এই জ্বালানের মধ্যে আর কি এটা হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটি জায়গা। তো এই জায়গাতে মাঝে মধ্যে আসি আমি, আসা পয়সা থাকি যখন মন টন খারাপ থাকে আর কি। তো বাংলাদেশের মতো তো বন্ধু বান্ধব নাই। আগে যে যেমন তোমাদের সাথে যে কথা শেয়ার করতে চাচ্ছিলাম আর কি, আগে একটা সময় ছিল মানে বন্ধুদের সাথে আর কি আড্ডা মারতাম, মানে ঘোরাফেরা করতাম। বিকালবেলা হলে বন্ধুদের কল দিতাম যে বন্ধু চল ঘুরে আসি। আর এখন এমন একটা টাইম হয়েছে মানে সবকিছু আছে, টাকা আছে, মানে গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছুই আছে, বাট মনের মতো বন্ধু নাই কিছু। মানে জানেনই তো মালয়েশিয়া আসছি, তো এখানে তো আমার তেমন কোনো মানে বেস্ট ফ্রেন্ড নাই। তো আগে একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল বাংলাদেশে যখন ছিলাম। তো এখানে একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওই যে দেখেন একটা কাওয়ান আর কি, মালয়েশিয়ার। তো ওর সাথে মাঝে মধ্যে ঘোরাফেরা করি আর কি। ব্রো হাই ব্লগ। তো সে হচ্ছে আর কি আমার মানে আমাদের সাথে থাকে আর কি। মাঝে মধ্যে ঘোরাফেরা করতে গেলে আর কি ওরে নিয়ে যায়। তো যে কথাই ছিলাম, তো অনেকে ভাবতেছেন যারা বিদেশে আসবেন, মালয়েশিয়া যারা আসতে চান, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা এখন বর্তমানে মালয়েশিয়া আসবেন না, কারণ এখন বর্তমানে মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। আর যদি আপনারা মানে অন্য পথে আসতে চান মালয়েশিয়া, তো আসার পর কিন্তু অনেক ঝামেলা হইব, অনেক হিবিজিবি হইব আপনাদের সাথে। তো যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য আর কি বলতেছি যে আপনারা এখন আসবেন না। আর এই যে আমাদের সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, তো এটা কাজ চলতেছে। এরকম কাজে যারা আসতে চান তারা মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন, অন্য দেশে যেতে পারেন, মালয়েশিয়া আসবেন না এখন বর্তমানে, কারণ মালয়েশিয়া এখন খুব ভয়াবহ অবস্থা। মালয়েশিয়া এখন আগের মতো সুযোগ সুবিধা নাই, মানে খুবই খারাপ একটা অবস্থা চলতেছে, যে কারণে আর কি আপনাদেরকে মানে নিষেধ করতেছি আসার জন্য। যে সময় আসার লাগে বলছিলাম, ওই সময় যারা আসতে পারছেন তারা তো মানে আসতে পারছেন, আর যারা না আসতে পারছেন তাদের কি আর কি বলবো। এখন আসার দরকার নাই, কারণ এখন আসলে কিন্তু খুব বিপদে পড়বেন। এখন কাজ কাম খুব কম, কাজ কাম নাই বলতে গেলে চলে। তাই আর কি আপনাদের কাছে অনুরোধ যে এখন আসবেন না। আর যখন আপনাদের মানে আমাদের লুক লাগবে, কিংবা যখন মালয়েশিয়া আবার আগের মতো খুলবো, কলিং চালু হইব, তখন হচ্ছে আপনাদের সাথে আবার ভিডিওর মাধ্যমে যোগাযোগ করব। আর আরেকটা কথা বলবো, যারা অনেকে ভাবেন যে বিদেশ যাবেন মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করবেন, তাদেরকে একটা কথাই বলবো যে বিদেশ কিন্তু এতটাও সহজে টাকা ইনকাম করা যায় না। কারণ বিদেশ মানে খুব কষ্টে কাজ করার পর হচ্ছে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা খুবই মানে কষ্টকর। আর অনেকেই ভাবেন যে বাইরে থেকে মানে বাংলাদেশ থেকে যে বিদেশ যাবেন 1-2 লাখ টাকা ইনকাম করবেন, এটা কিন্তু মানে এতটাও সহজ না, আবার এতটাও কঠিন যে তাও বলবো না। কারণ যারা সিস্টেম করছে, লাইন গার্ড বাই করতে পারছে, তারা হচ্ছে মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারে। আবার এমনও মানুষ আছে দেখুন মাসে 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু সেই পর্যায়ে আপনাকে যাইতে হইব, মানে যাওয়ার পর হচ্ছে আপনার এরকম টাকা মানে কামানোর চিন্তা ভাবনা করতে হইব। আর যদি ওই পর্যায়ে না গিয়ে আপনি দেশে থেকে ভাবেন যে আপনি বিদেশ যাবেন, যাওয়ার পরই মানে টাকা ইনকাম করা শুরু করে দিবেন, এটা হচ্ছে শুধু ভুল। তো যারা এখন বর্তমানে দেশে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা বর্তমানে দেশেই থাকেন, কারণ এখন বিদেশের পরিস্থিতি খুবই খারাপ। যখন আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে তখন অবশ্যই আপনারা আসতে পারেন। এখন যারা আসবেন তারা হচ্ছে মানে পুরো একটা বোকামানি কাজ করবেন, কারণ এখন কি আর বলবো, আমি যেহেতু এই দেশে থাকি তো আমার চাইতে তো বেশি আর আপনারা জানেন না। তো আমি যেরকম বুঝতেছি, আর প্রতিনিয়ত আপনারা খবর দেখবেন, খবর দেখলে বুঝতে পারবেন যে এখনের অবস্থা দিনকাল কিরকম মালয়েশিয়ার। অন্য দেশে যেতে পারেন, অন্য দেশের সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, বাট মানে মালয়েশিয়ার সম্পর্কে যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা আপনাদের মধ্যে তুলে ধরলাম। আশা করি যারা মালয়েশিয়া আসতে চাইছিলেন অন্য পথে কিংবা বাই পথে আসতে চান, তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবো, তারা জীবনেও আসবেন না বাই পথে, অবৈধ পথে আসার কোনো দরকার নাই। কারণ এইগুলো অনেক ঝামেলায় পড়বেন, মানে আসার পর যে এরকম পরে কান্না করেন দেশে ফিরে যাওয়ার জন্য। তো আগ থাকতে আপনাদেরকে বলতেছি, সতর্ক করে দিচ্ছি, আসার কোনো দরকার নাই। যদিও আসতে চান মালয়েশিয়া, মানে আপনার ইচ্ছা থাকে যে এশিয়ার মধ্যে
মানে এশিয়ার কোনো কান্ট্রি যেতে হলে মালয়েশিয়াতে আসবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ধৈর্য ধরেন 1 থেকে 2 বছর কিংবা 2 থেকে 3 মাস। ঠিক হইলে তারপর বৈধ পথে আসবেন, অবৈধ পথে আসার মানে কোনো দরকার নাই। এরকম বোকামানি কেউ করবেন না। তো অনেকে ভাবতে পারেন যে এইগুলো কি ভাই, তোমার ভিডিও মধ্যে তোমার সামনে এগুলো দেখতেছি, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মানে খেলনা আর কি। মানে এই যে এখানে বসে, তারপর হচ্ছে না, বাচ্চারা জানেন তো কত কিছু করে, বাচ্চাদের জন্য এগুলো দেওয়া হয়েছে আর কি। মানে এখানে বিকালবেলা টাইম স্পেন্ড করার লাগে আর কি, মূলত এই ছোট একটা মিনি পার্ক। তো এটা হচ্ছে সকল মানে সকল জ্বালানের সামনে একটা একটা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা জ্বালান, ওইটা হচ্ছে আরেকটা জ্বালান, ওই জ্বালানে আরেকটা আছে, মানে প্রত্যেকটা জ্বালানে একটা করে দিছে, যাতে এখানে যারা থাকবো ওদের বাচ্চা কাচ্চারা আছে তো ওরা খেলাধুলা করার লাগে আর কি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি মানে আপনাদের সাপোর্ট পাই তাহলে হচ্ছে মানে ব্লগ করতে ভালো লাগে আর কি। আর আপনাদের সাপোর্ট না পেলে শুধু শুধু ব্লগ করে তো কোনো লাভ নাই। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।